ওয়েলকাম টু এসএসপি ওয়েস্ট বেঙ্গল এডুকেশন। আজকে আমরা কোরিওলিস ফোর্স বা কোরিওলিস বল কি সেই সম্পর্কে জানব। আমরা অলরেডি জেনেছি যে আমাদের যে পৃথিবী সেটি 23.5 ডিগ্রি কোণে হেলে অবস্থান করে এবং সেটি পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তিত হয়। তার আবর্তনের দিক হলো পশ্চিম থেকে পূর্ব দিকে, ঠিক? আচ্ছা, কিন্তু প্রশ্ন হলো তাহলে আবর্তন গতি পড়ছি কেন কোরিওলিস ফোর্সে? তার কারণ পৃথিবীর এই আবর্তন গতির কারণে এক ধরনের বল সৃষ্টি হয়, সেটি হলো কোরিওলিস বল বা কোরিওলিস ফোর্স। তাহলে আমরা এটা লিখতেই পারি যে পৃথিবীর আবর্তন গতির ফলে সৃষ্ট বল হলো কোরিওলিস ফোর্স। এখন প্রশ্ন হলো কোরিওলিস ফোর্স পড়ছি কেন? তার কারণ কোরিওলিস ফোর্স কি করে সেটা আমাদেরকে বুঝে নিতে হবে। কোরিওলিস ফোর্স আমাদের পৃথিবীতে যে গতিশীল বস্তু রয়েছে তার দিক বিক্ষেপ ঘটায়। অর্থাৎ আমি এখানে বোঝাচ্ছি, যেরকম এটা হচ্ছে আমার 0 ডিগ্রি নিরক্ষরেখা, আর এটা হচ্ছে 90 ডিগ্রি উত্তর মেরু, এটা হচ্ছে 90 ডিগ্রি দক্ষিণ মেরু। 0 ডিগ্রি নিরক্ষরেখা এটাকে নর্দার্ন হেমিস্ফিয়ার বা উত্তর গোলার্ধ, এটাকে সাউদার্ন হেমিস্ফিয়ার বা দক্ষিণ গোলার্ধে ভাগ করেছে। কি ঘটছে জিনিসটা, ধরে নিচ্ছি এখানে একটি বিন্দু পি আছে, এই পি বিন্দু থেকে গতিশীল বস্তুটা কিউ বিন্দুতে আসবে। যখনই পি থেকে কিউ বিন্দুতে আসতে যাচ্ছে কোরিওলিস ফোর্সের জন্য সেটা বেঁকে গিয়ে আর বিন্দুতে চলে যাচ্ছে। ক্লিয়ার হলো জিনিসটা? এটা উত্তর গোলার্ধের ক্ষেত্রে। আবার দক্ষিণ গোলার্ধের ক্ষেত্রে যদি এটা এ পয়েন্ট হয় আর এটা বি পয়েন্ট হয়, তাহলে বস্তুটা সরল রেখাতেই যাওয়ার চেষ্টা করছে এ থেকে বিতে, কিন্তু পৃথিবীর আবর্তন গতির ফলে সৃষ্ট কোরিওলিস ফোর্স সেটিকে অন্যদিকে বেঁকিয়ে দিচ্ছে এবং সেটি সি বিন্দুতে পৌঁছে যাচ্ছে। তার মানে পৃথিবীতে যে সমস্ত গতিশীল বস্তু রয়েছে, আমি উদাহরণ হিসাবে বায়ু প্রবাহকে নিতে পারি এবং তার সাথে সাথে সমুদ্র স্রোতকেও নিতে পারি। এই বায়ু প্রবাহ সমুদ্র স্রোতের যে দিক, সেই দিকের বিক্ষেপণ ঘটাচ্ছে। কে ঘটাচ্ছে? না, কোরিওলিস ফোর্স। কিভাবে ঘটাচ্ছে? এটা আমার উত্তর গোলার্ধ আর এটা আমার দক্ষিণ গোলার্ধ। উত্তর গোলার্ধের ক্ষেত্রে কি ঘটছে? দিক বিক্ষেপণটা কীরকমভাবে ঘটছে? না, ডান দিকে। আর দক্ষিণ গোলার্ধের ক্ষেত্রে দিক বিক্ষেপণটা ঘটছে বাম দিকে। তাহলে বোঝা গেল জিনিসটা যে কি করছে কোরিওলিস ফোর্স? না, বায়ু প্রবাহ এবং সমুদ্র স্রোতের দিক বিক্ষেপণ ঘটাচ্ছে। তার কিন্তু গতিবেগের কোনো পরিবর্তন করছে না, শুধুমাত্র দিক বিক্ষেপণ ঘটাচ্ছে। ক্লিয়ার হলো? এখন আমাদের এটাও বুঝতে হবে যে কোরিওলিস ফোর্সের ধারণাটি কে দিলেন। 1835 সালে বিজ্ঞানী জি.ডি. কোরিওলিস এই ধারণাটি দিয়েছিলেন। ঠিক আছে, এছাড়া আর আমাদের কি জানার আছে এই কোরিওলিস ফোর্স সম্পর্কে? কোরিওলিস ফোর্সের মান যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো এটা হচ্ছে 0 ডিগ্রি আর এটা হচ্ছে 90 ডিগ্রি। 0 ডিগ্রি অর্থাৎ নিরক্ষরেখা। বলা হয় যে কোরিওলিস ফোর্সের মান নিরক্ষরেখাতে সবচেয়ে কম এবং মেরুতে সবচেয়ে বেশি। কিন্তু কেন এরকমটা হচ্ছে?
যে নিরক্ষরেখার মান নিরক্ষরেখার কাছে সবচেয়ে কম আর মেরুর কাছে সবথেকে বেশি। কিন্তু এটি বুঝতে গেলে আমাদেরকে আরেকটা বিষয় জানতে হবে। সেটি কি? সেটি হলো এই কোরিওলিস ফোর্স তার যে গতি সেটা সমকোণে কাজ করে। জিনিসটা কীরকম বলি, সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি। সমকোণ মানে 90 ডিগ্রি। তাই কোরিওলিস ফোর্স সবসময় 90 ডিগ্রি অ্যাঙ্গেলেই কাজ করবে, মানে গতি বিক্ষেপণটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলেই ঘটবে। ঠিক আছে, এই জিনিসটা বোঝা গেল। আচ্ছা, এবারে বলি কেন, এখানে যে আমাদের টপিকটা মেন, যে নিরক্ষরেখাতে কোরিওলিস ফোর্সের মান সবচেয়ে কম আর 90 ডিগ্রি অর্থাৎ মেরুতে সবচেয়ে বেশি। এই টপিকটাই হবে আমাদের কালকের বিষয়, যে কেন এরকমটা হয়, নিরক্ষরেখাতে কেন কম আর মেরুতে কেন বেশি। আজকে আমরা বেসিক জিনিসগুলো পড়ছি, যেহেতু আজকে এই বিষয়ে আমরা যাব না, এটা কালকে বুঝবো। ঠিক আছে, তাহলে এটাও একটা কোরিওলিস ফোর্সের বৈশিষ্ট্য, যে সেটা নিরক্ষরেখায় কম এবং মেরুতে সব থেকে বেশি। আর কি জানতে পাচ্ছি কোরিওলিস ফোর্সের ব্যাপারে? বলা হয় যে বস্তুর গতিবেগ যত বাড়ে বিক্ষেপ বলও বাড়ে। অর্থাৎ জিনিসটা কি, মানে বায়ু প্রবাহের গতি যদি বাড়ে তখন কিন্তু যে কোরিওলিস ফোর্স রয়েছে সেটাও বাড়বে। এখন প্রশ্ন হলো যে আমরা তো একটু আগেই জানলাম যে কোরিওলিস ফোর্স মানে বিক্ষেপ বলের কথা বলা হচ্ছে, কোরিওলিস ফোর্স এর সাথে গতিবেগের কোনো সম্পর্ক নেই। গতিবেগ বৃদ্ধি বা হ্রাস করে না। তাহলে কেন বলা হচ্ছে? আবার জিনিসটাকে পড়ি। বস্তুর গতিবেগ যত বাড়ে, মানে বস্তুর ভেলোসিটি বাড়লে বিক্ষেপ বলটাও বেড়ে যাবে, বাট বিক্ষেপ বলটা ফলে বস্তুর গতিবেগের কোনো পার্থক্য তৈরি হবে না। অর্থাৎ বিক্ষেপ বলটা গতিবেগের ওপর কোনো প্রভাব ফেলছে না। গতিবেগ যদি বাড়ে বিক্ষেপ বলটা বেড়ে যাবে। অর্থাৎ গতিবেগটা বিক্ষেপ বল বা কোরিওলিস ফোর্সের ওপর কার্যকারিতা দেখাচ্ছে, কিন্তু কোরিওলিস ফোর্স এই বস্তুটির গতিবেগের ওপর কোনো কাজ করছে না। এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। ঠিক আছে, ক্লিয়ার হলো জিনিসটা? তাহলে আজকে আমরা এই ছোট্ট ভিডিওতে এটুকুই জানলাম যে কোরিওলিস ফোর্স কিভাবে কাজ করে এবং তার সৃষ্টি কিভাবে হয়েছে এবং সেটির কার্যকারিতা কি। ঠিক আছে, পরের ভিডিওতে আমরা এটা বুঝবো যে কেন কোরিওলিস ফোর্সের মানটা নিরক্ষরেখাতে এত কম এবং মেরুতে সবচেয়ে বেশি। ঠিক আছে, আচ্ছা এবারে বলি, এখানে একটা প্রশ্ন, যে উত্তর গোলার্ধের ডান দিকে কেন বেঁকে যাচ্ছে? কোরিওলিস ফোর্সের প্রভাবে বায়ুর যে গতি দিক, সেটি উত্তর গোলার্ধের ডান দিকে কেন বেঁকছে আর দক্ষিণ গোলার্ধের বাম দিকে কেন বেঁকছে, এটাও আমরা কালকের বিষয়ে জানবো। তার একটা ছোট্ট হিন্টস আমি দিই, একটা ছোট্ট হিন্টস দিয়ে রাখি যাতে তোমরা ধরতে পারো। আমাদের যে পৃথিবী, সে পৃথিবীর এটা হচ্ছে 90 ডিগ্রি মেরু উত্তর আর 90 ডিগ্রি দক্ষিণ। ঠিক আছে, এটা 0 ডিগ্রি। তোমরা যদি একটি গ্লোব নিয়ে পরীক্ষা করো তাহলে তোমরা দেখতে পাবে, কি দেখতে পাবে, যে পৃথিবী যখন পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তিত হচ্ছে, তুমি যদি মেরুর দিকটা ভালো করে দেখো তাহলে দেখতে পাবে জিনিসটা অ্যান্টি ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে। ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে। ঠিক আছে, তাহলে ঘড়ির কাঁটা কীরকমভাবে ঘোরে? ঘড়ির কাঁটা কীরকমভাবে ঘোরে? এইভাবে। ঘড়ির কাঁটা কেমন করে ঘোরে? এইভাবে ঘোরে, রাইট? কিন্তু 90 ডিগ্রি উত্তর মেরুর কথা বলছি, সেখানে কেমন করে ঘুরছে? এই সাইড থেকে। বোঝা গেল?
আবার যদি দক্ষিণ গোলার্ধে আসি তখন কি ঘটছে জিনিসটা, এটা 90 ডিগ্রি হলো দক্ষিণ মেরু, এটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীতে। ঘড়ির কাঁটার বিপরীত মানে এটা হচ্ছে এই ঘড়ির কাঁটার দিকে, ঘড়ির কাঁটার দিকে মানে এইভাবে। তাহলে এটা ঘুরছিল এটা হচ্ছিল আমার ঘড়ির কাঁটার বিপরীতে, রাইট? আমি উল্টো এঁকে ফেলেছি। এটা হচ্ছে ঘড়ির কাঁটার এইভাবে ঘুরছে। তাহলে এটা কীরকমভাবে ঘুরছে, এটা এইভাবে, ঠিক আছে, এটা ঠিক আছে, এটা এইভাবে ঘুরছে, ঠিক আছে। আর এটা কিভাবে ঘুরবে, এটা এই দিকে ঘুরবে, মানে ঘড়ির কাঁটার দিকে। অভিমুখটা বোঝা গেল। এটার ভিত্তিতে আমরা পরের দিন একটা ডেমনস্ট্রেশন দিয়ে বুঝবো যে কেন উত্তর গোলার্ধের ডান দিকে, মানে কিভাবে গতি বিক্ষেপটা ঘটছে, গতির দিক মানে দিক বিক্ষেপটা ঘটছে, কোনো বস্তুর দিক বিক্ষেপটা কিভাবে হচ্ছে সেটা আমরা পরের দিন ক্লাসে বুঝবো। খালি এটুকু জেনে গেলাম যে উত্তর গোলার্ধের ক্ষেত্রে অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্টটা হয়, মানে ঘড়ির কাঁটার বিপরীতে, মানে এইভাবে না গিয়ে এই দিকে যাচ্ছে। আর দক্ষিণ গোলার্ধে ঘড়ির কাঁটার দিকে হয়, অর্থাৎ এইভাবে এই দিকে যাচ্ছে। তাহলে এটা আমি লিখে দিচ্ছি যে এটা ঘড়ির কাঁটার দিকে এবং এটি ঘড়ির কাঁটার বিপরীতে হয়। ক্লিয়ার হলো জিনিসটা? তাহলে আজকের মতো আমরা কোরিওলিস ফোর্স সম্পর্কে বেসিক আইডিয়াটা পেলাম। পরবর্তী ভিডিওতে আমরা এর আরও ডিটেলসে যাব এবং এটার সাথেই লিঙ্ক আছে যেটি হচ্ছে ফেরেলের সূত্র, 22 ব্যালেটের সূত্র, সেগুলোও আমরা বুঝবো। আজকের মতো এইটুকুই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। ধন্যবাদ।